দুই পায়ে শিকল পরানো এক যুবক হাজিরা দিতে এলে ভোলার জেলা ও দায়রা জজ আদালতে সৃষ্টি হয় চাঞ্চল্য। সে ভয়ভীতি ও মারধরের হুমকি মামলার আসামি। এই মামলা করেছেন তারই আপন চাচাতো ভাইয়ের স্ত্রী। তবে স্বজনদের দাবি, মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে মানসিক প্রতিবন্ধী এই যুবককে। দুই পা শিকলে বাঁধা, এসেছে মামলার হাজিরা দিতে। ভোলার জেলা ও দায়রা জজ আদালতে এই ঘটনা দেখে চমকে ওঠে উপস্থিত জনতা। স্বজনদের দাবি, মোহাম্মদ আরিফ মানসিক প্রতিবন্ধী। আরিফের বাবা মোহাম্মদ নাসিরের সাথে চাচা মোহাম্মদ মিলনের জমিজমা নিয়ে বিরোধ। দুই পরিবারের পাল্টাপাল্টি মামলায় হয়রানির শিকার হয়েছে আরিফ। বাড়ির মধ্যে যা গাছরা আছে সব কাটিয়ে লাইছে, গাছের গোড়া আছে কাটিয়ে লাগানোর পরে আমি আবার থানায় অভিযোগ দিছি, আবার দারোগা আইছে আমাদের পরে এই গাছরা কাটিয়ে আবার কি করছে, আবার কি করছে আমার সাদারা মামলা করছে, আবার আমার এই প্রতিবন্ধী ছেলে সহ আমাকে ব্যাকের নাম। জন্মের পরে থেকে আমার ছেলে আরিফ প্রতিবন্ধী ওরে একটা ঘর উঠায়া ওরে বাথরুম সহ ওই ঘরের ভিতরে শিকল দিয়া ফাটালা দিয়ে আটকে রাই। বাবা মা ভাই মিলে 5 জনের নামে আসামি করছে। আমার বাপে একজন গরিব কৃষক, জমি কিনা ভাইয়ের সাথে বাড়ি করছে। এই বাড়ি জমি কিনা নিয়ে কাল দাঁড়াইছে। নাসিরের পুত্র আরিফ সে একজন বুদ্ধি প্রতিবন্ধী, সে যে কোনো মুহূর্তে দৌড়ে পালিয়ে যেতে পারে। এই কারণে সে শিকল পরিয়ে তার পুত্রকে আজকে কোর্টে হাজির করেছে। এই ছেলের পক্ষে কাউকে এভাবে আঘাত করা কিংবা মামলায় জড়ানো সম্পূর্ণ উদ্দেশ্য প্রণোদিত। মামলার বাদী মার্জিয়া বেগম সম্পর্কে আরিফের ভাবি। তার দাবি, আরিফ প্রতিবন্ধী নয়। আমার যে গেছে মারধর করতেছে, এই যে এমনি লাঠি ছোটা লয়ে যে গেছে, যে চোরাই আরিফের নাম। তারপরে নাচি শরীফ সবাই মিলিয়ে গেছে এই ঘরে পোলা দিয়ে চুরি করায় তো কের এই বাইন্দা কি প্রতিবন্ধী। চলতি বছরের ফেব্রুয়ারিতে আদালতে মামলা করেন বাদী। পুলিশ বলছে আসামি প্রতিবন্ধী কিনা সেটা জানা নেই তাদের। আদালত মামলার তদন্তের আদেশ দিলে কঠোরভাবে তদারকি করা হবে। মামলাটি এখনো আদালতে আছে। থানা পুলিশ এর তদন্তভার পেলে আমরা প্রয়োজনীয় তদন্তপূর্বক দোষী ব্যক্তির বিরুদ্ধে বিজ্ঞ আদালতে অভিযোগ দায়ের করব এবং নির্দোষ প্রতিবন্ধী ব্যক্তি যদি থাকে তাকে অব্যাহতি দানের জন্য বিজ্ঞ আদালতে আমরা প্রার্থনা করব। এ ঘটনার সঠিক তদন্ত করে অপরাধীদের আইনের আওতায় আনার দাবি এলাকাবাসীর। জারিন অর্নি, যমুনা নিউজ।